গিয়েছিলাম উলুবেড়িয়া কেক প্যালেস, কিন্তু এর মধ্যে একটা কেকও আমরা কিনিনি, কারণ ম্যাডামের কেক বানানোর কথা ছিল, কারণ আমার ছিল বার্থডে। হ্যালো সবাইকে, আমি রাজীব, তোমরা দেখছো আমার ভিডিও। যাই হোক, এটা হচ্ছে উলুবেড়িয়া। এখানে হচ্ছে আমরা মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে বিনাপানি হাই স্কুল আছে না, তার একদম অপোজিটেই। দোকানের নামটা আমার ঠিক মনে নেই। এখানে আমি মিষ্টি কিনবো, কারণ আমি যাচ্ছি মামার বাড়িতে। মিষ্টি নিয়ে যেতাম না, আমার বার্থডে, তাই এমনি নিয়ে যাচ্ছি আমি শখে জাস্ট। তো এই যে দুটো মিষ্টি আছে, এই দুটো নেবো, 10 টাকা করে পিস। আমি 10 পিস মতো নিয়েছিলাম। যাই হোক, মিষ্টির মধ্যে একটা আমি ট্রাই করেছিলাম, খেতে খুব ভালো, নাম কিন্তু আমি জানি না। যাই হোক, তারপর আমি গেলাম, আমাদের কেক কাটিং হলো। এটা ম্যাডামের হাতে তৈরি কেক, যেটা একমাত্র বিস্কুট দিয়ে তৈরি হয়েছে আমি এটা জানি, কীভাবে তৈরি হয়েছে আমি জানি না। তো এবারে আমার মাখা মাখা আছে, কী বলে, মোমবাতি। ম্যাডাম আমাকে গিফট দিয়েছিলেন, এই হচ্ছে একটা মানি ব্যাগ, আর তার সঙ্গে একটা জামাও ছিল। জামাটা আমি দেখাইনি, পরবর্তীকালে কখনো পড়লে তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, এটা হচ্ছে গঙ্গা। এবার গঙ্গার রূপ তো চিরকালই খুব অপূর্ব লাগে, বাট হ্যাঁ, একটু বেশি শান্ত ছিল সেদিন। তো এটাই জাস্ট, এটা ছিল আগের দিনের কথা, এটা 25শে আগস্ট। তো এটাই। তো কালীবাড়িতে ভিড় ছিল প্রচণ্ড, কারণ আজকে অর্থাৎ 26 তারিখ, যেদিন আমি করছি ভয়েস ওভারটা, সেদিন হচ্ছে জন্মাষ্টমী, তো ওই জন্য আগের দিনে হয়তো ভিড় ছিল। তো এটাই আমার মনে হচ্ছে কারণ হিসাবে। প্রচুর ভিড় ছিল। আর এখানে আমার দেখো, বাইকের মধ্যে না মাকড়সা ঢুকে গেছে, ডিমওয়ালা মাকড়সা, দেখতে পাচ্ছ নাকি জানি না। আর এই ট্রাইপডটা আমি নিজেকে নিজে গিফট দিলাম এবারে জন্মদিনে। আগের বারে আমি একটা জুতো কিনেছিলাম গিফট হিসাবে, এবার একটি ট্রাইপডটা কিনছি। ট্রাইপডটা আমার দাম পড়েছে 1050 টাকা, নিয়েছি হচ্ছে উলুবেড়িয়া গরুহাটার কাছ থেকে। তো এটাই, কেমন হয়েছে জানিও। এর রিভিউ কিন্তু আমি ভিডিও একটা বানিয়ে দেবো। এখানে দাদা আমাদের সব সেটিং করে দেখিয়ে দিচ্ছিলেন। কোয়ালিটি খুব ভালো। আর অনলাইনে কিন্তু এটার দাম মানে দেখাচ্ছিল 1500 টাকা। তো আমি পেয়েছিলাম 1050 টাকায়। মডেল নাম্বার মনে হয় সেটা একটু মানে এর থেকে একটু বড় সেটা, ঠিক আছে। এটা একটু তার থেকে হাইটটা ছোট। তো এই টাইপেরই কোয়ালিটি, এই টাইপেরই আমি যতটা মানে দেখে বুঝছি। তো এটাই ভালো পেয়ে গেছি, আমার মোটামুটি ভিডিও করতে এবার একটু সুবিধা হবে। আমরা এসেছিলাম স্পাইস ক্রাফট। তো প্রথমবার আমার আসা। এখানে আমি অর্ডার দিয়েছিলাম না চিকেন ক্লিয়ার স্যুপ, কিন্তু এতটাই ক্লিয়ার আমি বুঝতে পারিনি। এর কোয়ান্টিটি কিন্তু এর ডবল, কারণ আমরা স্প্লিট করে নিয়েছিলাম। আর এই হচ্ছে পুরো সেদ্ধ মাংস, আর ওপরে ছিল ওই স্যুপটা। মোট নিয়েছিল আমার 110 টাকা মতো। তো খেতে ভালো ছিল, বাট এতটাও সিম্পল আমি ভাবিনি। তো এই হচ্ছে এনাদের এমবিয়েন্স, যেটা খুবই ভালো। ওটা একটা আর্টিফিশিয়াল গাছ, আর তারপর এই সব ব্যাপার। তো ভালো ভালো লাগছিল, বেশি ভিড় ছিল না, খালি ছিল, এটা একটা ভালো। চিকেন ভর্তা অর্ডার করেছিলাম, 190 টাকা প্লেট। আর ওখানে তন্দুরি রুটি আছে 20 টাকা করে, আমরা 4টে নিয়েছিলাম, বাট পুরোটা খেতে পাইনি, 1.5টা ঘরে আনতে হয়েছিল। জলের বোতলটা নিইনি, এমনি দিয়ে গেছিলো, ওর আবার নিয়েও চলে গেছে, জলের বোতল আমরা ইউজ করিনি। যাই হোক, খাবারের টেস্ট বলতে আমার পার্সোনালি ভালো লেগেছে, তন্দুরিটা খুব ভালো ছিল। আর ভর্তাটাও খুব ভালো ছিল। আর দুটো ডিমও দিয়েছিল ভর্তাতে, যেটা একটা ইউনিক দেখলাম। মনে হয় ভর্তাতে ডিম থাকে না, যতটা আমি জানি। আমি ফার্স্ট টাইম খেয়েছি, তো কী করে জানবো, আমার মনে হয়েছিল যে ডিম থাকবে না, কিন্তু ডিম আছে, এবার কি করা যাবে। তো যাই হোক, টেস্ট ভালো ছিল, খারাপ না। আর দাম মোটামুটি ঠিক আছে, কারণ আদার্স রেস্টুরেন্টে যেভাবে খেয়েছি, তো দাম মোটামুটি সেই তুলনায় ঠিকই আছে। এ হচ্ছে আমাদের বাইরের ভিউটা। এবার আমরা চলে যাব বাড়ি। পরবর্তীকালে ভিডিও খুব ভালো আসবে আস্তে আস্তে, নেক্সট মানে সপ্তাহ থেকে হয়তো সবাই পরে খুব তাড়াতাড়ি আসবে। কোনো ভিডিওর টপিক যদি সাজেস্ট করতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সবাই অনেক ভালো থেকো। টাটা।